গভীর রাত, সারাকে পাওয়া গেল হাতে জেলে, তাও আবার অচেতন অবস্থায়। রহস্যময় ঘিরা এই সারাকে নিয়ে। সারা একজন রিপোর্টার, গাজী টিভি কন্ট্রোল রুমের একজন রিপোর্টার, সাংবাদিক বলতে পারেন। সারার এই ঘটনাটা অনেক রহস্য জন্ম দিয়েছে। তো প্রত্যক্ষদর্শী থেকে অনেক তথ্য পেয়েছি, আবার তার স্বামী কি বলেছে তাও পেয়েছি। এর আগে কিন্তু সারা তার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকের নিয়ম কারণে প্রথম স্ট্যাটাসটা আমি নাইবা পড়লাম। মনে করেন ওইটা হচ্ছে জীবন নিয়ে, যে জীবনটা রাখা আর এই দুনিয়ায় থাকা, ওই ধরনের স্ট্যাটাস। কিন্তু পরবর্তীতে যে স্ট্যাটাস দিয়েছে সেটা হচ্ছে তার এক শুভাকাঙ্ক্ষী বন্ধুকে নিয়ে। তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল, দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক। সে তার এক শুভাকাঙ্ক্ষী, হয়তো মেয়ে বা ছেলে বন্ধু, এই শুভাকাঙ্ক্ষী উদ্দেশ্যে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন, পরপর দুইটি স্ট্যাটাস। তারপর তার সাথে এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে যা কল্পনাবিহীন। তাকে অচেতনভাবে পাওয়া যায় হাতিঝিল এলাকায়। তো সে তো সাংবাদিক। তো বিষয়টা হচ্ছে কিছুদিন আগে একজন সালমান এফ রহমানকে নিয়ে, একজন সাংবাদিক নারী বিষয় নিয়ে অনেক ঘটনা রটে গিয়েছে। তো এখন আবার এই নারীর বিষয় নিয়ে এখন চাঞ্চল্যকর বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তো এ বিষয় নিয়ে তার স্বামীর বক্তব্য, স্বামী কি বলেছেন। ভালোবেসে 7 বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন। গতকাল সারা অফিসে যান, অফিস থেকে আর ফিরে আসেনি। রাত 3টার দিকে হাতিঝিল লেকের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারে। তখন সে ডামি হসপিটালে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসারা জানায় যে সে আর আমাদের মাঝে নেই, এই দুনিয়াতে নেই, সে চলে গেছে। তো তার স্বামী আরও কি বলেছেন, সে বলতেছে তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। তাদের মধ্যে, সে বলতেছে তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়নি, কিন্তু তবে বেশ কিছুদিন আগে থেকে আমরা স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার কথা চলছে, কিন্তু কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমরা এই বিষয়টা করতে পারছি না। কাজী অফিসে যাওয়ার কথা ছিল যে ডিভোর্সের ব্যাপারটা, কিন্তু দেশের পরিস্থিতির কারণে তারা আর এই কাজটি করতে পারেনি। তো এখানে কয়েকটা বিষয়ে জন্ম দিয়েছে। এখন পুলিশেরা বলতেছে যে তদন্ত বিষয়, এটা কি তার নিজের জীবন নিজে দিয়েছে নাকি অন্য কোনো ঘটনা। সে কিন্তু গাজী টিভি রিপোর্টার, কন্ট্রোল রুমের একজন রিপোর্টার, সাংবাদিক। তার এই বিষয়টা, সারার এই বিষয়টা হয়তো বেশিরভাগই বোঝা যাচ্ছে পারিবারিক। আবার অন্যদিকে যদি আপনারা চিন্তা করেন যে এত রাতে সে কিন্তু আবার তার স্বামীর কাছে অন্য লোক দিয়ে যে টাকা পাঠিয়েছে, বাসা ভাড়া টাকা পাঠাইছে। কিন্তু একটি বিষয়, সে তো বাসায় আসবে কিন্তু সে অন্যজনের মাধ্যমে কেন টাকাটা পাঠালো? এর কারণ হচ্ছে সে দায় বুদ্ধ, মানে দায় যেটা ছিল এটা সেই মুক্ত হতে চাচ্ছেন। বিষয় কিন্তু অনেক, এই বিষয় নিয়ে অনেক রহস্য জন্ম দিয়েছে। এদিকে কিন্তু জয়ও একটি বিবৃতি দিয়েছেন, তার ফেসবুকে কথা বলেছেন। নানান গুঞ্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, কারণ নানান গুঞ্জন শোনার কথা, কারণ সালমান রহমানের সাথেও কিন্তু একজন নারী সেই ঘটনা নিয়ে দেশে কিন্তু আলোচনা চলছে। আবার এখন সারা ঘটনা কোন দিকে যায় অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।